হ্যালো মাই লিটল লার্নার্স, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা শিখব বাংলা ভাষার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কার চিহ্ন। বাংলা পড়তে বা লিখতে গেলে কার চিহ্ন কিন্তু না জানলেই নয়। কার চিহ্ন জানলে শব্দের উচ্চারণ হবে সঠিক, বানানো হবে নির্ভুল। তাই চলো আজকে আমরা খুব সহজভাবে শিখে নিই বাংলার 10টা কার চিহ্ন, কীভাবে সেগুলো লিখতে হয় আর কার চিহ্ন যোগে শব্দ গঠন। আমরা এর আগে বাংলা বর্ণমালা পড়তে শিখেছি আর লিখতেও শিখেছি। তোমাদের মনে আছে তো? বাংলা বর্ণমালায় আছে 11টা স্বরবর্ণ আর 39টা ব্যঞ্জন বর্ণ। আর এই স্বরবর্ণেরই ছোট্ট সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। দেখো, এগুলো হলো কার চিহ্ন। কার চিহ্ন হলো বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। যখন কোনো স্বরবর্ণ সরাসরি ব্যঞ্জন বর্ণের সাথে, যেমন ধরো ক, খ, গ, ঘ এগুলোর সাথে যুক্ত হয়, তখন স্বরবর্ণটা তার পূর্ণ রূপে না বসে একটা সংক্ষিপ্ত রূপে বসে। আর এই সংক্ষিপ্ত রূপগুলোকেই বলা হয় কার চিহ্ন। বাংলা ভাষায় মোট 10টা কার চিহ্ন রয়েছে। অ ছাড়া অন্যান্য সব স্বরবর্ণেরই কিন্তু কার চিহ্ন ব্যবহৃত হয়। এটা হলো অ। বাংলা বর্ণমালার প্রথম স্বরবর্ণ হলো অ, কিন্তু অ এর কোনো ছোট্ট রূপ বা কার চিহ্ন নেই। এটা ব্যঞ্জন বর্ণের ভেতরেই লুকিয়ে থাকে। আমরা যখন ক, খ, গ, ঘ এই প্রতিটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করি, এর মধ্যেই কিন্তু অ স্বরধ্বনিটা লুকিয়ে থাকে। তাই তোমরা শুধু মনে রাখবে অ এর কোনো কার চিহ্ন নেই। চলো এবার আমরা শিখি আকার। এটা হলো আ আর এটা হলো আকার। আয়ের সংক্ষিপ্ত রূপ হলো এই আকার। আকার কিন্তু ব্যঞ্জন বর্ণের পরে বসে। যেমন এখানে দেখো, ক আকার, কা। দেখো, কয়ের ঠিক পরে বসেছে আকার। ঠিক এইভাবেই চয়ে আকারে চা, ময়ে আকারে মা। চলো এবার আমরা আকার যোগে কিছু বানান শিখে নিই। গাছ, গয়ে আকারে গা, ছ গাছ। ভাত, ভয় আকারে ভা, ত ভাত। পাখা, পয় আকারে পা, ক্ষয় আকারে খা, পাখা। ছাতা, ছয় আকারে ছা, তয় আকারে তা, ছাতা। এবার শিখি রস্বইকার। এটা হলো রস্বই আর এটা হলো রস্বইকার। রস্বইয়ের সংক্ষিপ্ত রূপ হলো রস্বইকার। রস্বইকার কিন্তু বসে ব্যঞ্জন বর্ণের আগে। যেমন দেখি, কয়ের সঙ্গে যদি রস্বইকার যোগ করি হয়ে যায় কি। দেখো, এখানে রস্বইকার কিন্তু কয়ের আগে বসেছে। ঠিক এভাবেই ঘয়ের সাথে যদি রস্বইকার যোগ করি হয়ে যায় ঘি। টয়ের সাথে যদি রস্বইকার যোগ করি হয়ে যায় টি। এবারে চলো ইকার যোগে কিছু বানান শিখি। রবি, র বয় রস্বইকারে বি, রবি। চিল, চয় রস্বইকারে চি, ল চিল। ডিম, ডয় রস্বইকারে ডি, ম ডিম। গিরি, গয় রস্বইকারে গি, রয় রস্বইকারে রি, গিরি। চলো এবার আমরা শিখি দীর্ঘইকার। এটা হলো দীর্ঘই আর এটা হলো দীর্ঘইকার। দীর্ঘইয়ের সংক্ষিপ্ত রূপ হলো দীর্ঘইকার। দীর্ঘইকার কিন্তু বসে বর্ণের পরে। যেমন দেখো, কয়ে দীর্ঘইকার কি। দেখো, কয়ের পরে বসেছে দীর্ঘইকার। ঠিক এভাবেই তয়ে দীর্ঘইকারে তি, দয়ে দীর্ঘইকারে দি। তাহলে চলো এবারে আমরা দীর্ঘইকার যোগে কিছু বানান শিখে নিই।
নদী। দন্ত ন, দয় দীর্ঘইকারে দি, নদী। শীত। তালবস্যয় দীর্ঘইকারে শি, ত, শীত। নীল। দন্তন্বয় দীর্ঘইকারে নি, ল, নীল। পরি। প, রয় দীর্ঘইকারে রি, পরি। আমরা এবার শিখব রস্যৌকার। এটা হলো রস্যৌ আর এটা হলো রস্যৌকার। রস্যৌয়ের সংক্ষিপ্ত রূপ হলো রস্যৌকার। রস্যৌকার কিন্তু বসে ব্যঞ্জনবর্ণের নিচে। যেমন দেখো, কয় রস্যৌকারে কু। দেখো এখানে রস্যৌকার বসেছে কয়ের ঠিক নিচে। ঠিক তেমনি দয় রস্যৌকারে দু, ভয় রস্যৌকারে ফু। রস্যৌকার যোগে তাহলে আমরা কিছু বানান শিখে নিই। ফুল। ভয় রস্যৌকারে ফু, ল, ফুল। ঘুম। ঘয় রস্যৌকারে ঘু, ম, ঘুম। দুধ। দয় রস্যৌকারে দু, ধ, দুধ। মধু। ম, ধয় রস্যৌকারে ধু, মধু। চলো এবার আমরা শিখি দীর্ঘৌকার। এটা হলো দীর্ঘ আর এটা হলো দীর্ঘৌকার। দীর্ঘৌয়ের সংক্ষিপ্ত রূপ হলো দীর্ঘৌকার। দীর্ঘৌকারও কিন্তু রস্যৌকারের মতো বর্ণের নিচে বসে। দেখো, কয় দীর্ঘৌকারে কু। দেখো দীর্ঘৌকার কয়ের নিচে বসেছে। পয় দীর্ঘৌকারে পু। দন্তস্বয় দীর্ঘৌকারে সু। চলো এবার আমরা দীর্ঘৌকার যোগে কিছু শব্দ শিখে নিই। কূপ। কয় দীর্ঘৌকারে কু, প, কূপ। ধূপ। ধয় দীর্ঘৌকারে ধু, প, ধূপ। মূল। ময় দীর্ঘৌকারে মু, ল, মূল। বধূ। ব, ধয় দীর্ঘৌকারে ধু, বধূ। চলো এবার আমরা শিখি ঋকার। এটা হলো রি আর এটা হলো ঋকার। ঋকার হলো রিয়ের সংক্ষিপ্ত রূপ। ঋকারও কিন্তু বসে ব্যঞ্জনবর্ণের নিচে। দেখো, কয় ঋকারে ক্রি। ঋকার বসেছে কয়ের নিচে। ঠিক তেমনি গয় ঋকারে গ্রি, ময় ঋকারে মৃ। এবার আমরা ঋকার যোগে কিছু বানান শিখে নিই। গৃহ। গয় ঋকারে গ্রি, হ, গৃহ। মৃগ। ময় ঋকারে মৃ, গ, মৃগ। তৃণ। তয় ঋকারে ত্রি, মূর্ধন্য ন, তৃণ। ঘৃত। ঘয় ঋকারে ঘৃ, ত, ঘৃত। এবার শিখি একার। এটা হলো এ আর এটা হলো একার। একার কিন্তু বসে বর্ণের আগে। যেমন এখানে দেখো, কয়ে একার। কয় একারে কে। দেখো একার এখানে বসেছে কয়ের আগে। ঠিক এভাবেই ময় একারে মে, হয় একারে হে। তাহলে চলো এবার আমরা একার যোগে কিছু বানান শিখে নিই। মেঘ। ময় একারে মে, ঘ, মেঘ। বেল। বয় একারে বে, ল, বেল। ছেলে। ছয় একারে ছে, ল একারে লে, ছেলে। জেলে। বর্গীয় জয় একারে জে, ল একারে লে, জেলে। এবার আমরা শিখব ঐকার। এটা হলো ওই আর এটা হলো ঐকার। ঐকার বসে ব্যঞ্জনবর্ণের আগে। দেখো এখানে, কয়ে ঐকার কই। দেখো কয়ের ঠিক আগে বসেছে
ওই। তেমনি তয় ঐকার তৈ, বয় ঐকার বই। এবার আমরা ঐকার যোগে বানান শিখি। শৈল, তালব্য ঐকারে সই, ল, শৈল। তৈল, তয় ঐকারে তৈ, ল, তৈল। শৈশব, তালব্য ঐকারে সই, তালব্য ব, শৈশব। হইচই, হয় ঐকারে হই, চয় ঐকারে চই, হইচই। এবার আমরা শিখি ওকার। এটা হলো ও আর এটা হলো ওকার। এখানে দেখো ওকার কিন্তু একার আর আকার এ দুটো মিলে তৈরি হয়েছে। যেমন দেখো কয়ের সাথে যদি আমরা ওকার যোগ করি তাহলে হয়ে যায় কো। দেখো কয়ের আগে বসেছে একার আর পরে বসেছে আকার। একার আর আকার যখন দুটো একসাথে বসে তখন হয়ে যায় ওকার। তাহলে দেখো কয়ের সাথে যদি আমরা ওকার যোগ করি তাহলে হয়ে গেল কো। ঠিক তেমনি চয় ওকারে চো, পয় ওকারে পো। এবার আমরা ওকার যোগে কিছু শব্দ শিখে নিই। চোখ, চয় ওকারে চো, খ, চোখ। গোল, গয় ওকারে গো, ল, গোল। ঢোল, ঢয় ওকারে ঢো, ল, ঢোল। দোল, দয় ওকারে দো, ল, দোল। এবার আমরা শিখি ঔকার। এটা হলো ঔ আর এটা হলো ঔকার। ঔ এর সংক্ষিপ্ত রূপ হলো ঔকার। ঔকারও কিন্তু বর্ণের দুপাশে বসে। দেখো কয়ে ঔকার। দেখো ঔকার কয়ের দুপাশ ঘিরে বসেছে, আগে আর পরে। তাহলে কয়ে ঔকারে হয়ে গেল কৌ। ঠিক তেমনি বয়ে ঔকার বউ, ময়ে ঔকার মৌ। এবার আমরা ঔকার যোগে কয়েকটা বানান শিখে নিই। দৌড়, দয়ে ঔকারে দৌ, ডয় শূন্য র, দৌড়। পৌষ, পয়ে ঔকারে পৌ, মূর্ধন্য ষ, পৌষ। সৌরভ, দন্তস্বয়ে ঔকারে সৌ, র, ভ, সৌরভ। নৌকা, দন্তন্বয়ে ঔকারে নৌ, কয় আকারে কা, নৌকা। বাহ, আজ আমরা শিখে গেলাম কার চিহ্ন কি আর কার চিহ্নের ব্যবহার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।